কথা মৃত্যুর মুখে অগ্নিকে উদ্ধার করতে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নিকে কিডন্যাপ করলে কথা সকলকে নিয়ে বিনায়ক স্যারের কাছে যায়। তখন সকলে অগ্নির সুরক্ষার জন্য অফিসারদের বলতে থাকে। এদিকে কথা কান্নায় ভেঙে পড়লে পূর্বা জল এনে দেয় কথাকে আর খেয়ে নিতে বলে। তখন কথা বিনায়ক স্যারকে বলে, স্যার আমি এই ভয়টাই পাচ্ছিলাম, আমি একটা সাধারণ মেয়ে আর পাচক মশাই আমার সব। তখন বিনায়ক স্যার বলে, তুমি ভেঙে পড়ো না, আমরা সব ব্যবস্থা করছি, আমরা অগ্নিকে সুস্থভাবে ফিরিয়ে আনবই, একটু ভরসা রাখো। এরপরে বিনায়ক স্যার কথাকে জিজ্ঞেস করে, কথাদের রুমে সেদিন যে মেয়েটা গেছিল সে কোনো ক্লু যদি ফেলে যায় একবার হোটেলে যাব চেক করতে। তখন কথা বলে, আমি পেছন করতে গিয়ে জামার একটা টুকরো হাতে পাই, সেখানে হুসনেগাঁও লেখা ছিল। এই কথা শুনে অভিনাশ স্যার বলেন, তাহলে আমরা ড্রোন উড়িয়ে দেখব আর বর্ডারের ওপারেও ড্রোন উড়াবো, অগ্নিকে ঠিক খুঁজে পাবো, শুধু কাল সকালের অপেক্ষা। এর পরের দিন সকালে ড্রোন উড়ানোর হলেও ড্রোনের মাধ্যমে অগ্নির কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে অগ্নি একটা ঘরে বসে কথার কথা চিন্তা করতে থাকে। তখন জেনাব এসে অগ্নিকে বলে, তুমি শান্ত থাকলে আমরা শান্ত থাকবো, আর তুমি যদি কিছু করো তাহলে তোমাকে মেরে ফেলবো। তখন অগ্নি বলে, আমাকে আপনারা মারবেন না, আমি জানি, কারণ এতে আপনাদের কোনো লাভ হবে না, আর কথাকে ধরে আনার আগেই আমি এখান থেকে ঠিক বেরিয়ে যাব। এই সব শুনে জেনাব সেখান থেকে চলে গেলে অগ্নি বলে, কথা তুই এখানে আসিস না, আমি ঠিক তোর কাছে যাব। এরপরে জেনাব অভিনাশ স্যারকে ফোন করলে অভিনাশ স্যার লোকেশন ট্র্যাক করতে বলে। এদিকে জেনাব বলে 4 দিনের মধ্যে কথাকে না পাঠালে অগ্নিকে মেরে ফেলবে। এই বলে ফোন রেখে দেয়। কিন্তু ফোনের লোকেশন ট্র্যাক করেও কোনো লাভ হয় না, কারণ বিভিন্ন জায়গায় লোকেশন দেখায়। তখন কথা বলে, আমাকে পাঠিয়ে দিন, আমি পাচক মশাইয়ের জন্য সব করতে পারি। তখন সকলে আপত্তি জানালে কথা বলে, আপনারা আমাকে না পাঠালে আমি নিজেই চলে যাব পাচক মশাইকে উদ্ধার করতে। তো বন্ধুরা, কথা কি সত্যি সত্যি একাই চলে যাবে অগ্নিকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।